আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রেড প্ল্যানটা দিয়েছিলাম সেটা আমাদের টেক প্রফিট হিট করেছে। আমি আশা করি আপনারা প্রফিটে রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আবার নতুন কোন ট্রেড প্ল্যান রয়েছে আমাদের। এছাড়া বিটকয়েন আগামী কিছুদিনের মার্কেট মোমেন্টাম কোন দিকে থাকবে। যদিও আজকে বিটকয়েন প্রায় $2000 মতো ড্রপ করেছে। কারণ ইরান এবং আমেরিকার যুদ্ধটা কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে। তো সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা ডলার ইন্ডেক্সের যে অ্যানালাইসিসটা রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বিটকয়েনের ট্রেন্ডটাকে কনফার্ম হতে পারেন এবং যারা অন্যান্য পেয়ারে ট্রেড করেন, যেরকম ফরেক্স ট্রেডিং করেন, তারাও মার্কেট থেকে ডলারে একটা অ্যানালাইসিস নিয়ে আপনি আপনার ট্রেডে সেটাকে কাজে লাগাতে পারবেন বলে আমি মনে করি। তো আজকে বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিও টপিকে ফিরে যাব। তবে ভিডিও শুরু করার আগে প্রতি ভিডিওর মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে আমরা প্রতিদিন আমাদের সকল ট্রেডগুলি আপনাদের সাথে শেয়ার করি, প্লাস আমাদের এন্ট্রি, এক্সিট, স্টপ লস, রিস্ক ম্যানেজমেন্ট সকল বিষয় নিয়ে কিন্তু আমরা এই চ্যানেলে প্রতিদিন আলোচনা করি। যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলের ভিডিওগুলি দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন আমরা প্রতিদিন আমাদের সকল ট্রেডগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাছাড়া যারা মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট নিউজ অথবা আমাদের ট্রেডগুলি কখন এক্সিকিউট হচ্ছে সেটা জানতে চান, তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। তো আমরা অ্যানালাইসিসটা আজকে বিগার টাইম ফ্রেম থেকে শুরু করব, উইকলি টাইম ফ্রেম থেকে বিটকয়েনের অ্যানালাইসিস করব এবং তারপর ডলার ইন্ডেক্সের অ্যানালাইসিস করব এবং সর্বশেষে আপনাদের সাথে ট্রেড প্ল্যান শেয়ার করব। তো আমরা এখন আসি বিটকয়েনের এইচ অন টাইম ফ্রেমে, আমরা একটু চলে যাব বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে। তো উইকলি টাইম ফ্রেমের দিকে যদি একটু তাকান, আপনি দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু স্পষ্টতই লোয়ার লো তৈরি করতেছে এবং মার্কেট ডাউন সাইডে যাচ্ছে। এবং আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে যে ট্রেন্ডটা রয়েছে সেই ট্রেন্ডটা নেক্সট মুভ কোন দিকে হতে পারে, অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু স্ট্রং সেল অফে রয়েছে। এটা কিন্তু একটা উইকলি ক্যান্ডেল, যেহেতু স্ট্রং সেল অফে রয়েছে আমরা আশা করি মার্কেটটা এই জায়গা থেকে আরও সেল অফ হবে। তবে এখানে একটা জিনিস হচ্ছে, অনেক ইউটিউবারই দেখলাম এই জায়গাতে কিন্তু একটা সাপোর্ট ড্র করেছে এবং তারা বলতে চেষ্টা করতেছিল যে মার্কেটটা এখান থেকে বাউন্স ব্যাক করবে এবং মার্কেটের বটম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, যেটা প্রায় $62,000। কিন্তু যারা আমাদের গত ভিডিও দেখেছেন অথবা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে আমি কিন্তু বলি যে আপনার মোমেন্টামের সাথে ট্রেড করবেন এবং আপনি যদি সেই অনুসারে আমাদের গত ট্রেড নিয়ে প্রফিট করে থাকেন তাহলে তো কিছু বলার নেই। তবে আপনি যদি খেয়াল করেন মার্কেটের মোমেন্টাম কিন্তু সেল সাইডে ছিল এবং স্পষ্টতই তার যে স্ট্রং উইকলি যেই সাপোর্টার রয়েছে সেটাও কিন্তু সে ব্রেক করে দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলি মার্কেটের মোমেন্টাম যেদিকে থাকবে সেদিকে আপনারা থাকবেন, যতক্ষণ পর্যন্ত না মার্কেট নতুন কোনো হায়ার হাই অথবা মোমেন্টাম চেঞ্জ না করতেছে আমরা মার্কেটে আইডিয়াটা কিন্তু আমরা শিফট করবো না, অর্থাৎ বেয়ারিশ মার্কেটে কখনো বুলিশ হওয়ার চেষ্টা করবো না। সাধারণত রিটেল ট্রেডার যারা রয়েছেন তারাই কিন্তু এই ধরনের কাজ করে, তারা মার্কেটে একদম বটমে বাই করার চেষ্টা করে, কিন্তু এই জায়গাতেই মার্কেটে সবচেয়ে বেশি পরিমাণে প্রেশার দেওয়া হয় এবং মার্কেট কিন্তু আলটিমেটলি তার যেই ট্রেনটা রয়েছে সেটাতে কন্টিনিউ করে এবং রিটেল ট্রেডাররা তাদের সকল ডলারগুলি লস করে। আর যারা প্রো ট্রেডার রয়েছে তারা অবশ্যই ট্রেন্ড যখন একটা ট্রেন্ড চলতে থাকে অথবা ডাউন ট্রেন্ড চলতে থাকে, আপনারা যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এই জায়গাতে কিন্তু রিটেলার প্রচুর পরিমাণে বাই করেছে, কিন্তু যারা একদম ইনস্টিটিউশনাল ট্রেডার অথবা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু এই সকল যে রিট্রেসমেন্ট রয়েছে সেই সকল জায়গাতে বাই অথবা সেল করে, যাতে তাদের রিস্ক রিওয়ার্ডটা ঠিক থাকে এবং তারা ম্যাক্সিমাইজ প্রফিট মার্কেট থেকে বের করে নিতে পারে। তো মার্কেটে উইকলি টাইম ফ্রেমের দিকে যদি তাকান মার্কেটের মোমেন্টামে সেলে রয়েছে এবং আমরা মার্কেটে সেল সাইড এন্ট্রি করব। তো আপনারা অনেকে বলতে পারেন ভাই নিচের দিকে তো এই জায়গাতে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, এটা কি আমাদের টার্গেট হবে? আমি বলবো না, আপনারা ওয়েট করেন, যখন মার্কেট নতুন কোনো হায়ার হাই তৈরি করবে তখনই আমরা মার্কেটে বটম হয়েছে কিনা সেটা কনফার্ম করতে পারবো। তবে মার্কেটটা এরকম যদি রিট্রেসমেন্ট হয় এবং আপনারা যদি চিন্তা করেন মার্কেটের বটম হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। এই জায়গাতে কিন্তু আমরা প্রতিদিনই বাই করেছিলাম এবং আলটিমেটলি যেই রিট্রেসমেন্টটা শেষ হওয়ার পরে আমরা প্রতিদিনই এই জায়গাতে সেল করতেছি এবং বেশ বড় পরিমাণে প্রফিটই রয়েছে। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমাদের পিছনের ভিডিও দেখে আসতে। তো আমরা একটু চলে যাবো বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা উইকলি টাইম ফ্রেমে আমাদের মোমেন্টাম কোন দিকে ছিল, অবশ্যই সেল সাইড, এবং আপনি যদি খেয়াল করেন ডেইলিতে কিন্তু এই জায়গাতে মার্কেট বেশ পরিমাণে বাউন্স ব্যাক করার চেষ্টা করতেছিল, অর্থাৎ রিটেলাররা এই জায়গাতে বাই করে এবং আলটিমেটলি রিট্রেসমেন্টটা যখনই শেষ হয় সাথে সাথে কিন্তু মার্কেটটা স্ট্রং একটা ডাউনফল হয় এবং রিটেলাররা তাদের সকল স্টপ লস হিট হয়ে যায়। এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু বেয়ারিশ গোল্ডেন জোন থেকে কিন্তু রিয়াক্ট করেছিল, এই জায়গাতে আমাদের প্রতিদিনই আমরা আমাদের সকল ট্রেড প্ল্যানগুলি কিন্তু তখন আপলোড করেছিলাম এবং আপনারা যদি ওই ভিডিওগুলি দেখেন বা দেখেছেন যারা, তারা কিন্তু জানেন আমরা মার্কেটে এই জায়গাতে শুধু সেল অফ করেছিলাম এবং
গত ভিডিও যারা দেখেছিলেন আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে সেল সিগন্যাল দিয়েছিলাম এবং সেটা প্রফিটে গিয়েছিল। যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না বলে আমি মনে করি। তো মার্কেটের ডেইলি টাইম ফ্রেমের কিন্তু এখনও স্ট্রং বেয়ারিশ মোমেন্টামের মধ্যে রয়েছে। তবে আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এখন লন্ডন সেশনে রয়েছি এবং মার্কেটটা কিন্তু স্ট্রং ডাউনফলের মধ্যে রয়েছে। সাধারণত লন্ডন সেশনে যখন স্ট্রং ডাউনফল হয়, নিউ ওয়েভ সেশনে কিন্তু তখন রিট্রেসমেন্ট করে অথবা সাইডওয়েজ হয়। খুব রেয়ারলি সেখান থেকে কিন্তু আবার নতুন করে ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি যারা আজকে ট্রেড করবেন, আমি আপনাদেরকে বিশেষ করে যারা স্ক্যাল্পার রয়েছেন তাদেরকে আমি বলবো সেল সাইডে না যাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন যখনই মার্কেটে রিট্রেসমেন্ট হবে। সেই ক্ষেত্রে যদি আপনার কোনো সেল সিগন্যাল আসে, সেই ক্ষেত্রে আপনারা সেখানে এন্ট্রি নিতে পারেন। তো ডেইলি টাইম ফ্রেমও কিন্তু স্ট্রং বেয়ারিশ। আপনি যদি খেয়াল করেন, মার্কেটে এই জায়গাতে সাইডে ছিল। অনেক ইউটিউবারই কিন্তু এখানে বলেছিল মার্কেট বটম হয়ে গিয়েছিল, যেমনটা আমরা উইকলিতে বলেছিলাম, উইকলি চার্টে দেখেছিলাম মার্কেটটা কিন্তু স্ট্রং যে সাপোর্ট রেঞ্জে ছিল এবং অনেক রিটেলার আমি দেখলাম তারা কিন্তু স্পটে বিটকয়েনকে বাই করেছিল এবং আলটিমেটলি তাদের সকল স্টপ লস কিন্তু আজকে হিট হয়ে গিয়েছে। আপনি যদি খেয়াল করেন, আমরা যেরকমভাবে প্রেডিক্ট করেছিলাম মার্কেটটা কিন্তু এখন স্ট্রং বিয়ারিশ মোডে রয়েছে। আমরা এখনও বিয়ারিশ মোডে থাকবো। কখন আমরা বুলিশ হব এই প্রশ্নটা অনেকে করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলে রাখি, যতক্ষণ পর্যন্ত না মার্কেট কোনো বুলিশ সিনারিও তৈরি করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে বুলিশ হবো না, এতটুকু আপনারা ক্লিয়ার হয়ে যান। মার্কেটে বিয়ারিশ মোমেন্টামে রয়েছে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সুইং ট্রেড করেন, ইচ 4 টাইম ফ্রেমে ট্রেড করেন। আপনি দেখবেন মার্কেটের ট্রেন্ডের সাথে সবসময় চলতে পারবেন। তবে আপনি যদি 1 মিনিট অথবা 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিগার যে টাইম ফ্রেমের যে ট্রেন্ডটা রয়েছে সেটা কিন্তু মিস করে যাবেন। কারণ আপনি যখনই ট্রেড ওপেন করে বসবেন 1 মিনিটের চার্টে, আপনার মনে হবে মার্কেট এখন স্ট্রং বুলিশ হবে, এন্ট্রি নেবেন, সাথে সাথে মার্কেট কিন্তু বেয়ারিশ হয়ে যাবে। কারণ প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাকচুয়েশন হয় এমন টাইম ফ্রেমে, M5 টাইম ফ্রেমে। আর মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে যখনই সে মার্কেটে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ট্রেড করবে। এই জন্য আপনাদেরকে রিল্যাক্স ফিল করার জন্য অবশ্যই অবশ্যই এই টাইম ফ্রেমে ট্রেড করবেন এবং চেষ্টা করবেন সারাদিনে 2 থেকে 3 বার চার্টকে চেক করার জন্য। তাহলে কিন্তু আপনার অনেকটা যে সাইকোলজিক্যাল যে ট্রেডিং যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু সলভ হবে বলে আমি আশা করি। তো আমরা এখন চলে যাবো ES4 টাইম ফ্রেমে। তো আমাদের ট্রেডটা গতকালকে কিন্তু এই জায়গাতে ছিল 1:1 রিস্ক রিওয়ার্ড। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এটা অনেক লো রিস্ক রিওয়ার্ড। ভাই আমার কিছু করার নেই, আমি 1:1 রিস্ক রিওয়ার্ড 80% উইন রেটে আমি অনেক খুশি আছি। হ্যাঁ, আমার টেক প্রফিটগুলি বারবার হিট হচ্ছে, যার কারণে মার্কেট থেকে খুব দ্রুত বের হতে পারছে এবং আমাদের যে স্টপ লসটা সেটা একটু ওয়াইডার হয়। যার কারণে মার্কেটটা কিন্তু যখনই বিটকয়েন কিন্তু হাই ভলিটাইল, মার্কেটে যখন পাম্প ডাম্প করে তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা কিন্তু বেঁচে থাকে, যার কারণে আমরা ট্রেডে উইন হই, আমাদের উইন রেটটা কিন্তু হাই। গতকালকে এই জায়গাতে মার্কেট সাইডে ছিল, কারণ ইরান আমেরিকার যে যুদ্ধটা সেটা কিন্তু আবার নতুন করে চালু হয়েছে, যার কারণে মার্কেটটা কিন্তু এখানে ওই সাইডে ছিল। কারণ এক একটা নিউজ পেপার এক একভাবে ওই খবরটাকে উপস্থাপন করছিল। কেউ বলেছিল ভুল করে হামলা হয়ে গেছে, কেউ বলেছিল যে এগুলো আমেরিকার নতুন চাল, অথবা অনেকেই বলেছিল ইসরায়েল সেটাকে ভেঙে দিতে চাই। এই ধরনের অনেক অজুহাত নিয়ে নানান ব্যাপার, নানান ধরনের নিউজ করেছিল, যার কারণে ট্রেডাররা কিন্তু কনফিউজ হয়ে গিয়েছিল এবং মার্কেটটা কিন্তু আলটিমেটলি সাইডে আছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, আজকে কিন্তু নিউজটা কনফার্ম হয়েছে, যার কারণে মার্কেটটা এখান থেকে সেল অফ হচ্ছে। এবং আপনি যদি আরও একটা ফান্ডামেন্টাল নিউজ দেখেন, মাইক্রো স্ট্র্যাটেজি নামের একটা কোম্পানি রয়েছে যারা বিটকয়েন বাই করে এবং হোল্ড করে। বর্তমানে কিন্তু তাদের শেয়ার মার্কেটে একটা শেয়ার রয়েছে, সেই শেয়ারকে কিন্তু তারা বাই ব্যাক করতে চাইতেছে। অর্থাৎ যেই শেয়ার রয়েছে তারা মার্কেট থেকে কিনে সেটাকে নিজেদের কাছে রাখতে চায়, যার কারণে যখনই বাই ব্যাক হয় শেয়ারের প্রাইসটা কিন্তু পাম্প করে। তো সেই পাম্প করার জন্য অবশ্যই অবশ্যই শেয়ারটাকে কেনার জন্য আপনার টাকা লাগবে। তো মাইক্রো স্ট্র্যাটেজি তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেটাকে পাল্টিয়েছে এবং তারা নতুন করে বিটকয়েনকে সেল অফ করতেছে এবং সেটাকে ডলারে কনভার্ট করে আপনারা সেই বাই ব্যাক যে প্রসেসটা রয়েছে সেটাকে কন্টিনিউ করতেছে, যার কারণে আপনার মার্কেটে আরও স্ট্রং ফল আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বিটকয়েনের ওভারঅল আপডেট। এখন আমরা চলে যাবো ডলার ইন্ডেক্সের চার্টে। তো আপনি যদি খেয়াল করেন, বিটকয়েনের বিগার যে 3টা টাইম ফ্রেম রয়েছে, উইকলি, ডেইলি এবং এইচওয়ার কিন্তু বিয়ারিশ মোমেন্টামে রয়েছে। আপনি যদি সুইং ট্রেডার হন তাহলে তো আপনার অবশ্যই অবশ্যই সেল সাইডে থাকবেন অথবা মার্কেটে অপেক্ষা করবেন। আর যারা স্ক্যাল্পার রয়েছেন তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো আপনারা সেল সাইডে এন্ট্রি নেবেন, স্টপ লসটাকে বিগার রাখার চেষ্টা করবেন, রিস্ক রিওয়ার্ড 1:1 করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার উইন রেটটা কিন্তু বাড়বে এবং আপনার প্রফিট হওয়ার চান্সটাও কিন্তু আরও বেড়ে যাবে। তো অনেক ইউটিউবাররা বলতে পারে 1:1 খুবই ছোটো, 1:2 নেওয়া উচিত। আপনি যদি উইন রেটের একটা রেশিও রয়েছে সেইটা নিয়ে আমি আগামীতে ভিডিও বানাবো, তখন আপনারা দেখতে পারবেন যখনই আপনার রিস্ক রিওয়ার্ড বাড়াবেন সাথে সাথে কিন্তু আপনার উইন রেটটা কিন্তু অটোমেটিক কমে যাবে, যেটা কিন্তু খুব বড় একটা সমস্যা।
যাকে আজকে এই বিষয়ে কথা না বলি আমরা একটু চলে যাবো ডলার ইন্ডেক্সের চার্টে এবং বোঝার চেষ্টা করব মার্কেট বুলিশ কিনা, কারণ ডলার এবং বিটকয়েন কিন্তু কোরিলেটিভ। যখনই আপনার বিটকয়েন পাম্প করে ডলার কিন্তু অটোমেটিক ডাম্প করে। এটা কেন, এটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, আজকে আর আলোচনা করতে চাই না। তো আমরা এখন চলে যাবো ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে। এখন আছে ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে, ডলারটা কিন্তু স্ট্রং আপ মুভে রয়েছে। যদিও মার্কেটে আমেরিকা নতুন করে ইরানের উপর হামলা করলেও মার্কেটে কিন্তু সাধারণত একটা রিট্রেস হচ্ছে, তবে আমরা এখনো বলতে পারি না এটা কি রিট্রেসমেন্ট নাকি এখান থেকে বড় ধরনের সেল অফ হবে। আমরা আশা করব আমেরিকা খুব শীঘ্রই আবার নতুন করে একটা এগ্রিমেন্টে পৌঁছাবে যেখান থেকে আবার মার্কেটটা কিন্তু র্যালি করবে। তো ডলার কিন্তু বুলিশ ডেইলি টাইম ফ্রেমে, আমরা একটু চলে যাবো S4 টাইম ফ্রেমে। তো খেয়াল করেন প্রাইসটা কিন্তু গোল্ডেন বুলিশ জোনের মধ্যে রয়েছে, এই যে এখানে বুলিশ গোল্ডেন জোনের মধ্যে রয়েছে এবং মার্কেটটা কিন্তু অলরেডি আমাদের যে 20 ডে মুভিং এভারেজ রয়েছে সেটাকে কিন্তু ব্রেকআউট করেছে। তবে আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এখনো তার প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারেনি, যার কারণে মার্কেটে এখনো একটা ডাউট রয়ে গেছে মার্কেটটা কিন্তু বুলিশ হবে নাকি বেয়ারিশ। তবে আমাদেরকে অবশ্যই নিউ ইয়র্ক সেশনে সেই দিকটাতে নজর রাখতে হবে মার্কেট কোন দিকে যায়। যদি আমেরিকা আবার নতুন করে হামলা করে সেক্ষেত্রে কিন্তু ডলার বেয়ারিশ হয়ে যাবে। তবে এখানে আপনি একটা জিনিস করতে পারেন, মার্কেটে আপাতত ছোট্ট একটা পজিশন নিয়ে রাখতে পারেন বিটকয়েনে সেল, ডলার যেহেতু বুলিশ। তবে ডলারে আপনারা খেয়াল রাখবেন যখন 50 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করবে H4 টাইম ফ্রেমে আপনারা মনে করেন বিটকয়েন বুলিশ হতে যাচ্ছে। তবে আমি আপনাদেরকে ভিডিওতে কিন্তু দেখিয়েছি বিগার টাইম ফ্রেম বেয়ারিশ, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বাই সিগন্যালগুলিকে অ্যাভয়েড করতে বলবো অথবা বাই ট্রেডগুলিকে অ্যাভয়েড করতে বলবো। তো ডলার এবং বিটকয়েনের অ্যানালাইসিস আমি আপনাদের সাথে তুলে ধরলাম এবং তাদের একটা তুলনা করে আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে ট্রেড প্ল্যান। তবে আজকের ভিডিও অলরেডি কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, যার কারণে আমি আমাদের যে ট্রেড প্ল্যানটা রয়েছে সেটা আমরা টেলিগ্রামে আপডেট করে দিব, সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।